তারপর রসুয়ে বামুনের সাজে ভীম আসিয়া উপস্থিত, হাতাবেরি হাতে সিংহের মতন চেহারা। দূর হইতে তাহাকে দেখিয়াই বিরাট ভারী আশ্চর্য হইয়া গেলেন। রাজার হুকুমে কয়েকজন লোক ছুটিয়া ভীমের পরিচয় লইতে গেল। ভীম তাহাদিগকে গ্রাহ্য না করিয়া একেবারে রাজার সম্মুখে আসিয়া বলিলেন, মহারাজ, আমার নাম বল্লভ, আমি পাচক, অতি উত্তম ব্যঞ্জন রাঁধিতে পারি, আমাকে রাখিতে আজ্ঞা হোক। বিরাট কহিলেন, তোমার চেহারা দেখিয়া তো তোমাকে রাঁধুনি বলিয়া মনে হয় না। ভীম বলিলেন, মহারাজ, আমি রাঁধুনি বটে, আপনার চাকর। পূর্বে মহারাজ যুধিষ্ঠিরের প্রধান পাচক ছিলাম, অল্প অল্প পালোয়ানিও জানি। মহারাজ, আমার কাজ দেখিলে সন্তুষ্ট হইবেন। এই রূপে ভীম বিরাট রাজার রসুল মহলের কর্তা হইয়া পরম সুখে সেখানে বাস করিতে লাগিলেন। এদিকে দ্রৌপদী একখানি ময়লা কাপড় পরিয়া সৈরিন্দ্রির বেশে রাজপথ দিয়া চলিয়াছেন। পথের লোক এমন সুন্দর মানুষ আর কখনো দেখে নাই। তাহারা আশ্চর্য হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করে। তিনি বলেন, আমি সৈরিন্দ্রি, কাজ খুঁজিতেছি। কিন্তু তাহারে কথা কেহ বিশ্বাস করে না। রানী সুদেশনাও ছাদ হইতে দ্রৌপদীকে দেখিতে পাইয়াছিলেন। তিনি তাড়াতাড়ি তাহাকে ডাকাইয়া পরিচয় জিজ্ঞাসা করিলেন। দ্রৌপদী বলিলেন, আমার স্বামী 5 জন গন্ধর্ব, কোনো কারণে তাহারা এখন বড়ই দুঃখে পড়িয়াছেন, আর আমি সৈরিন্দ্রির কাজ করিয়া দিন কাটাইতেছি। আগে আমি সত্যভামা আর দ্রৌপদীর নিকট কাজ করিয়াছিলাম, এখন আপনার নিকট আসিয়াছি, দয়া করিয়া আশ্রয় দিলে এখানে থাকিব। সুদেশনা আহ্লাদের সহিত দ্রৌপদীকে সৈরিন্দ্রির কাজে নিযুক্ত করিলেন। দ্রৌপদী বলিলেন, মা, আমি কখনো উচ্ছিষ্ট ছুঁই না বা কোনো নিজ কাজ করি না। আমার গন্ধর্ব স্বামীরা যদিও দুঃখে পড়িয়াছেন, তবুও তাহারা আমাকে সর্বদা রক্ষা করেন। কেহ আমার অপমান করিলে তাহারা তাহাকে মারিয়া ফেলেন। এই রূপে ক্রমে অর্জুন, সহদেব আর নকুল এক একজন করিয়া বিরাট রাজার নিকট কাজ লইলেন। অর্জুন হইলেন রাজকুমারী উত্তরার গানের শিক্ষক, সহদেব আর নকুল হইলেন গোশাল আর ঘোড়াশালের কর্তা। অর্জুন এখন স্ত্রীলোকের মতন পোশাক পরেন আর বাড়ির ভিতরেই থাকেন। ভীমও তাহার কাজ সারিয়া রান্নার মহলের বাহিরে আসিবার অবসর পান না, কাজেই তাহাদের কথা কেহ জানিতেও পারিল না। এই রূপে দিন যায়। পাণ্ডবদের কাজ দেখিয়া বিরাট তাহাদের সকলের উপরেই বিশেষ সন্তুষ্ট। ভীম ইহারি মধ্যে জিমুত নামক একটা পালোয়ানকে হারাইয়া রাজার নিকট অনেক পুরস্কার পাইয়াছেন। সুতরাং মোটের উপরে তাহারা সুখেই আছেন বলিতে হইবে। কিন্তু হায়, দ্রৌপদীর সময় নিতান্তই কষ্টে কাটিতে লাগিল। সুদেশনা তাহাকে খুবই স্নেহ করিতেন, কিন্তু সুদেশনার ভাই কীচক তাহাকে দেখিতে পাইলেই অপমান করিত। দ্রৌপদী তাহা সহিতে না পারিয়া তাহাকে কত গালি দিতেন, কত মিনতি করিতেন, কত ভয় দেখাইতেন। দুরাত্মা তথাপি আরো বেশি করিয়া তাহাকে অপমান করিত। একদিন সুদেশনা কিছু খাবার আনিবার জন্য দ্রৌপদীকে কীচকের বাড়িতে পাঠান। সেদিন তাহার প্রতি সে এত অভদ্রতা করে যে তিনি রাগ থামাইতে না পারিয়া তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দেন। তারপর ভয়ে তিনি ছুটিয়া একেবারে রাজসভায় গিয়া উপস্থিত হন। পাপিষ্ঠ সেইখানে তাহার পিছু পিছু ছুটিয়া গিয়া তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে মাটিতে ফেলিয়া তাহার গায়ে লাথি মারিল। সেখানে যুধিষ্ঠির আর ভীম উপস্থিত ছিলেন। তাহাদের মনে ইহাতে কি ভয়ানক ক্লেশ হইল বুঝিতে পারো। ভীম রাগে কাঁপিতে কাঁপিতে ক্রমাগত একটা গাছের দিকে তাকাইতে লাগিলেন। যুধিষ্ঠির দেখিলেন সর্বনাশ উপস্থিত। ভীম হয়তো তখন ওই গাছ লইয়া সভার সকলকে গুড়া করিবেন,
তাই তিনি ভীমকে শান্ত হইতে ইঙ্গিত করিয়া বলিলেন, কি পাচক ঠাকুর, কাঠের জন্য গাছের দিকে তাকাইতেছ? কাঠের গাছ বাহিরে গিয়া খোঁজো। সভার লোকেরা কীচকের অনেক নিন্দা করিতে লাগিল, কিন্তু রাজা তাহাকে কিছুই বলিলেন না। কীচককে তিনি বড়ই ভয় করিতেন। সে তাহার সেনাপতি ছিল, তার জোরেই তিনি রাজ্য করিতেন। বাস্তবিক বিরাট কেবল নামেই সে দেশের রাজা ছিলেন। দেশ শাসন করিত কীচক। দ্রৌপদীর কষ্ট দেখিয়া যুধিষ্ঠির বলিলেন, শৈলেন্দ্রী, ঘরে যাও। তোমার গন্ধর্ব স্বামীরা সময় বুঝিয়া হয়তো ইহার বিচার করিবেন। এ কথায় দ্রৌপদী চোখের জল মুছিয়া বাড়ির ভিতর চলিয়া গেলেন। সেখানে সুদেষ্ণা তাহার নিকট সকল কথা শুনিয়া বলিলেন, তুমি যদি বলো তবে দুষ্টকে এখনই কাটিয়া ফেলি। দ্রৌপদী বলিলেন, আমার যাহারা আছেন তাহারাই তাকে বধ করিবেন। রাত্রিতে দ্রৌপদী চুপি চুপি ভীমের নিকট গিয়া উপস্থিত হইলেন। ভীম আগে হইতেই প্রস্তুত হইয়া আছেন। এতক্ষণ যে কীচককে মারেন নাই, সে কেবল লোকে জানিতে পারার ভয়ে। নির্জন স্থানে তাহাকে পাইলে আর তিনি এক মুহূর্তও দেরি করিতেন না। রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের ঘরটি ঠিক এইরূপ নিরিবিলি স্থান ছিল। সে স্থানে দিনের বেলায় মেয়েরা নাচ গান করিত, রাত্রিতে কেহ সেখানে থাকিত না। কোনো কারণে সেদিন ভোর রাত্রে কীচকের একলা সেই ঘরে যাওয়ার দরকার ছিল। ভীম তাহা জানিতে পারিয়া তাহার আগেই চুপি চুপি সেখানে গিয়া চাদর মুড়ি দিয়া শুইয়া রহিলেন। অনেক রাত্রে কীচক সেখানে আসিয়াছে। অন্ধকারে ভীমকে দেখিয়া সে মনে করিল বুঝি দ্রৌপদী সেখানে শুইয়া আছেন। তাই দুষ্ট তাহার সঙ্গে তামাশা আরম্ভ করিল। সে বলিল, বাড়ির লোক বলে আমার মতন সুন্দর মানুষ আর নাই। তাহাতে ভীম বলিলেন, আর আমার এই হাতখানির মতো মোলায়েম হাতও আর কোথাও নাই। এই বলিয়াই তিনি সেই দুষ্টের চুলের মুঠি ধরিলেন। তারপর কি হইল বুঝিয়া লও। কীচকও যেমন তেমন বীর ছিল না। সে খানিকক্ষণ খুবই যুদ্ধ করিল, কিন্তু ভীমের কাছে তাহার বড়াই আর কতক্ষণ খাটিবে। সেই মোলায়েম হাতের জ্বর ভালো মতে খাইয়া আর তাহার বেশি কথা কহিতে হইল না। তখন ভীম সেই দুষ্টকে ধরিয়া তাহার এমনি সাজা করিলেন যে তাহার হাড়গোড় ভাঙিয়া হাত পা আর মাথা পেটের ভিতর ঢুকিয়া একটাল মাংস মাত্র অবশিষ্ট রহিল। আজও কেহ কাহাকেও নিতান্ত ভয়ানক সাজা দিলে লোকে বলে কীচক বধ করিয়াছে। তারপর দ্রৌপদীকে ডাকিয়া কীচকের দশা দেখাইয়া ভীম চুপি চুপি নিজের ঘরে চলিয়া গেলেন। লোকে দ্রৌপদীর নিকট শুনিল যে তাহার গন্ধর্ব স্বামীগণের হাতেই কীচকের সাজা হইয়াছে। এই ঘটনার সংবাদে কীচকের ভাইয়েরা সেখানে আসিয়া কাঁদিতে কাঁদিতে তাহাকে শ্মশানে লইয়া চলিল। তাহারা তাহাকে লইয়া ঘরের বাহিরে আসিবার সময় দ্রৌপদী যেখানে দাঁড়াইয়াছিলেন তাহাকে দেখিবা মাত্র দুষ্টেরা বলিল, এই হতভাগীর জন্যই তো আমাদের দাদার প্রাণ গেল, চলো তাহার সঙ্গে ইহাকেও নিয়া পোড়াই। এই বলিয়া তাহারা তাড়াতাড়ি বিরাটের নিকট গিয়া বলিল, যাহার জন্য কীচক মরিয়াছেন সেই হতভাগী শৈলেন্দ্রীকেও আমরা তাহার সঙ্গে পোড়াইতে চাহি। বিরাট এই সকল দুষ্ট লোককে বড়ই ভয় করিতেন, সুতরাং তিনি উহাদের কথায় রাজি হইলেন। হায় হায়, যাহার পায়ের ধুলা পাইলে লোকে আপনাকে ধন্য মনে করিত, দেবতারা পর্যন্ত যাহাকে সম্মান করিয়া চলিতেন, সেই দ্রৌপদী দেবীর কপালে কিনা এতই দুঃখ আর অপমান ছিল। দুরাত্মারা তাহাকে কীচকের সঙ্গে শ্মশানে লইয়া চলিল। একটি লোকও তাহাদিগকে বারণ করিল না। দ্রৌপদী কেবল এই বলিয়া কাঁদিতে লাগিলেন, হে জয়, হে জয়ন্ত, বিজয়, জয়চ্ছেন, জয়দ্দল, তোমরা কোথায়? আমাকে রক্ষা করো। ভীম তাহার ভয়ানক কার্য শেষ করিয়া সবে গিয়া একটু নিদ্রার আয়োজন করিতেছেন,
এমন সময় দ্রৌপদীর সেই কান্না তাহার কানে গেল। তিনি তৎক্ষণাৎ তাড়াতাড়ি পোশাক বদলাইয়া একটা গোপনীয় পথে শ্মশানে গিয়া উপস্থিত হইলেন। সেখানে 35 হাত লম্বা প্রকাণ্ড একটা গাছ ছিল। সেই গাছ তুলিয়া লইয়া তিনি যখন ঘোরতর গর্জনে সেই দুরাত্মাদিগকে তাড়া করিলেন, তখন তাহাকে নিতান্তই ভয়ঙ্কর দেখা গিয়াছিল, তাহাতে সন্দেহ নাই। তাহারা তাহাকে দেখিবা মাত্রই বাবা গো, ওই গন্ধর্ব আসিতেছে বলিয়া দ্রৌপদীকে ফেলিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইতে লাগিল। কিন্তু পলাইয়া আর কতদূর যাইবে? ভীম সেই গাছ দিয়া দেখিতে দেখিতে তাহাদের মাথা গুড়া করিয়া দিলেন। উহারা 105 জন ছিল। তাহারা একটিও প্রাণ লইয়া ঘরে ফিরিতে পারিল না। তারপর দ্রৌপদীকে শান্ত করিয়া ভীম পুনরায় ঘরে চলিয়া আসিলেন। এদিকে দেশের সকল লোক গন্ধর্বের ভয়ে নিতান্তই ব্যস্ত হইয়া উঠিল। নিজে রাজা আসিয়া রানীকে বলিলেন, এই মেয়েটি আমাদের এখানে থাকিলে তো বড়ই ভয়ের কথা দেখিতেছি, ইহাকে বলো সে অন্যত্র চলিয়া যাও। দ্রৌপদী ঘরে ফিরিবা মাত্রই সুদেষ্ণা তাহাকে কথা জানাইলেন। তাহা শুনিয়া দ্রৌপদী বলিলেন, মা, আর 13টি দিন দয়া করিয়া অপেক্ষা করুন, তারপর আমি এখান হইতে চলিয়া যাইব। এই সময়ের মধ্যেই আমার স্বামীগণের দুঃখ দূর হইবে। দুঃখ দূর হওয়ার অর্থ বোধহয় বুঝিয়াছ, অর্থাৎ আর 13 দিন গেলেই অজ্ঞাতবাসের 1 বৎসর শেষ হইবে।